এর রেসিপি সুজি দিয়ে ল্যাংচা। ল্যাংচা করার জন্য প্রথমে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে সুজি দিয়ে দেবো খানিকটা, নেড়ে চেড়ে সুজিটা ভালো করে রান্না করে নেবো। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, সুজির সঙ্গে ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা আমার অনেকটা শক্ত হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে সুজিটাকে ঠান্ডা করে নেবো। আমার খানিকটা ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকা অবস্থায় এইভাবে মেখে নিতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এগুলো শেপ দিয়ে নেবো। এরকম একটা নই নিলাম, এইভাবে ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে হাতে নই নিয়ে গোল করে নিয়ে এইভাবে ল্যাংচার মতো লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। সবকটা করে নিই, তারপর ভেজে নেবো এগুলো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ল্যাংচাগুলো সুজির করে রেখেছিলাম সেগুলো ভেজে নেবো। এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। পাত্রে জল দিয়ে দিয়েছি, তাতে খানিকটা চিনি দিয়ে আমি রস করে রেখে দিয়েছিলাম, ওটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ল্যাংচাগুলো আমার ভেজে রাখা হয়ে গেছে, আমার রসটা হয়ে গেছে। এর থেকে বেশি আর মোটা করব না, কেননা মিষ্টিগুলো তাহলে ভালো ভিজবে না। এবারে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো এই শিরাটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু 5 মিনিট আমি সিদ্ধ করে নেবো। এটা হয়ে যাক, তারপরে ঠান্ডা করে দেখাবো। ল্যাংচাটা আমার ফুলে কত বড় বড় হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই। তোমরা বাড়িতে হলেও একদিন ট্রাই করে দেখো, আর দোকানের মিষ্টি খেতে ভালো লাগবে না, এটা এত ভালো লাগবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।